আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপিটি হচ্ছে পুরনো খাসির মাংসকে কিভাবে আমি টাটকা করে রান্না করি। আর এটার মধ্যে আলু দিয়ে রান্না করেছি। দেখতেই পাচ্ছেন ঝোলটার কালার কতটাই টেস্টি আর লোভনীয় হয়েছে। খাসির মাংসটা দেখে মনে হচ্ছে একদমই টাটকা, আজকেকারই আনা সেটা রান্না হয়েছে, কিন্তু না, এটা হচ্ছে 3 সপ্তাহ পুরনো খাসির মাংস। জাস্ট নুন হলুদ দিয়ে কষানো, মানে জল মেরে রাখা ছিল। তো এই মাংসটাকে আমি এবার রান্না করব নতুনভাবে। আর এটা একদম কেউ ধরতে পারবে না যেটা পুরনো মাংসটা। কোনো গন্ধ নেই, কোনো মানে শক্ত মাংস না, একদম খিলখিল হয়ে যাওয়া না, একদম টাটকা ফ্রেশ মাংস যেরকম হয় সেভাবেই আমি রান্না করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পরে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর কিভাবে রান্না করছি সেটা ভালো করে দেখবেন। দেখতেই পাচ্ছেন এটা কতটাই লোভনীয় হয়েছে রান্নাটা। আর এই যে খাসির মাংসটা হয়েছে এটা পুরনো, কিন্তু এটা ভেঙে দেখায় বেশ নরম হয়েছে। আর এর ভিতরটা দেখুন, একদম মনে হচ্ছে টাটকা খাসির মাংস রান্না হয়েছে। তো এই খাসির মাংসটা প্রায় 3 সপ্তাহ পুরনো, কিন্তু আমি এটা আলু দিয়ে রান্না করেছি। আর অসম্ভব মজার এই রেসিপিটা, ট্রাই করে দেখবেন। তো এই খাসির মাংসটা কুরবানির খাসির মাংস। তো এটাকে আমি প্রায় নিয়ে নিয়েছি 1 কেজি। 1 কেজি খাসির মাংস, তো চর্বি, হাড়, মাংস সব মেশানো আছে এর ভিতরে। তো এই মাংসটা আমি রান্না করব। আর একদম ফ্রেশ মাংসর মতন রান্না হবে, কেউ বলতে পারবে না যেটা আপনার পুরনো মাংসটা। তো এই মাংসটাকে রান্না করার জন্য আমি এবার নিয়েছি 5 পিস আলু। তো আলুর সাইজগুলো দেখতে পাচ্ছেন, বেশ বড় বড় করে আমি কেটেছি। তো এই 5 পিস আলুটাই আমি এর ভিতরে দেবো। আর আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ, অনুমানিক সেটা 150 হবে। আর এখানে নিয়েছি আদা রসুনের কিউব, মানে আদা রসুন একসঙ্গে বাটা আছে, কিউব করা। তো এটা ফ্রোজেন আর কি। তো প্রায় 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, মানে 1 কেজি মাংসর অনুপাতে ওটা রাখা আর কি। আর নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য কিছু গোলমরিচ আর 2টো তেজপাতা, কিছু নিয়েছি এখানে জয়ত্রী আধখানা, আর 2টো লবঙ্গ, 2টো দারচিনি, 2টো এলাচ, আর লবঙ্গ 4-5টা, আর 1 টিস্পুন ভর্তি করে জিরে। বাস, এবার আমি রান্না করব। এখানে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ ভর্তি তেল। যেহেতু আমার মাংসটাতে খুব চর্বি আছে, সেজন্য আমি তেলটা কম দিচ্ছি। আর প্রথমে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো একদম দেখতে পাচ্ছেন আলুগুলো কি সুন্দর আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই আলুগুলোকে এবার আমি উঠিয়ে রেখে সেই তেলটাতেই এবার আমি দিয়ে দেবো ফোড়নের জন্য যে রেডি করেছিলাম মশলাগুলো, সেগুলো আমি মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো এগুলো বেশ সুন্দর যখন ঘ্রাণ বেরিয়ে আসে, পেঁয়াজগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো যেন নাড়াচাড়া করে অল্প একটু আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। নুনটা দিলে পরে কি হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি গলে যাবে আর কি। তো যাই হোক, পেঁয়াজটাকে বেশ নরম হয়ে গেছে আর এটা নাড়াচাড়া করেছিলাম। আর আমি সবসময় কিন্তু এটা কষাবো মাংসটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে। তো তার আগে পেঁয়াজটাকেও আমি ঢাকা দিয়েই কিন্তু নাড়াচাড়া করছি। আর এই তো বাটা যে মশলাটা ছিল আদা রসুন বাটার কিউবটা, সেটার ভিতরে দিয়ে দিলাম। আবার আমি ঢেকে দিলাম। পেঁয়াজটা যখন নরম হয়েছিল তখন কিন্তু আমি দিয়েছি। তো বেশ খুব ভালো করে আমি এবার আদা রসুনটা যখন আমার গলে গেছে, এই তো দেখে নিন আদা রসুনটা বেশ গলে গেছে। তো একটু ভাজা করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গেই। একদম খুব বেশি যে নাড়াচাড়া করবো তা না, বেশ ভালোভাবেই এটা মানে কষিয়ে নিয়েছি আদা রসুনটাকে। আর এবার আমি দিয়ে দিচ্ছি এই তো ঝাল লঙ্কার গুঁড়ো, আপনার নিজের স্বাদ মতন দেবেন। আর 2 টিস্পুন ভর্তি করে দিয়েছি ধনে গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, আর ওইটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ওইটা জাস্ট 2 টিস্পুন নিয়েছি। আমার মাংসটা খুব সুন্দর কালার হবে আর কি। হলুদ দিয়েছি 1 টিস্পুন, 1 কাপ মতন জল দিয়ে দিয়েছি। আবার এই জলটার মধ্যেই পুরো গুঁড়ো মশলাগুলোও কষানো হবে। আর তার মধ্যে দিয়ে দিলাম মাংসটাও, আর দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। এইবার আমি সমস্ত জিনিসটাকে একসঙ্গে কষাবো। তো এভাবে করলে পরে কি হবে, এই যে মশলাগুলো, গুঁড়ো মশলা, আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে এই যে মশলা দিয়ে মাংসটাকে আবার থেকে আমি কষাচ্ছি। তো বেশ 1 কাপ মতন আমি জল দিয়েছি। জলটা অবশ্যই গরম ছিল। তো গরম জল দিয়ে এই মাংসটাকে আমি আবার ঢেকে ঢেকেই কষাবো। আমি কিন্তু সম্পূর্ণ মাংসটাকে ঢেকে ঢেকে কষাচ্ছি। আর কষানোর সময় কিন্তু আমার মাংসটা মিডিয়াম ফ্লেমে আছে। আমি হাই ফ্লেম দিয়ে কিন্তু মাংসটাকে কষাবো না, কেন কি অতিরিক্ত জোর দিয়ে রান্না করলে সে রান্নার স্বাদ হয় না, সে রান্নার টেস্ট হয় না।
রান্নাটা হয় অবশ্যই ভালো, কিন্তু রান্নার টেস্ট হবে না। তো সেই জন্য আমি সবসময় মাংস হোক বা যে কোনো রান্না একটু মিডিয়াম ফ্লেমে রান্না করতে ভালোবাসি। তো এই তো মাংসটা বেশ ভালো করে আমি এখন কষাবো সমস্ত মাংস। তো এবার নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবার আমি এর ভিতরে ঢেকে দেবো। শেষের দিকে আমি মাংসটাকে খুব ভালো করে এভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো মাংসর আর ঝোলের যে কালারটাই পুরো কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, কেমন একটা ভাজা ভাজা চলে এসছে। আর এদিকে দেখুন পুরো মাংসর তেল ছেড়ে দিয়েছে, আমার পুরো মাংসটার এখন তেলটা ভেসে চলে এসছে, তার মানে আমার মাংস একদম খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো একটু উল্টিয়ে পাল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা কত সুন্দরভাবে কষানো হয়েছে, সমস্ত মশলা মাংসর গায়ে একদম মাখো মাখো হয়ে লেগে গেছে, আর সমস্ত মাংসটা খুব সুন্দর কষানো হয়েছে। তো এবার আমি এটার ভিতরে দিয়েছি ফুটন্ত গরম জল, প্রায় 1.5 কাপ মতন, যতটা আমার গ্রেভির দরকার আপনারাও ঠিক সেই মাপের গ্রেভির জন্য জল দেবেন। ভালো করে আমি গুছিয়ে পুরো মশলাগুলোকে নামিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যেন সমস্ত মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়। মাংস অবশ্যই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এই তো খুব ভালোভাবে এটা করে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো 1.5 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলা 1 টিস্পুন। বাস এই সমস্ত দিয়ে এবার আমি মাংসটাকে খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো অন্তত 5-7 মিনিট এটা সেদ্ধ হবে। এই তো আমার রান্না প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে ধারগুলো আলুর সমস্ত একদম ফেটে ফেটে গেছে, একদম আলুগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে এবার সার্ভ করব 10 মিনিট পর। এই হচ্ছে আমার মাংসর লুক, দেখতেই পাচ্ছেন এটা কতটা আকর্ষণীয়, খেতে তো অসম্ভব মজা, দুর্দান্ত রেসিপি, ট্রাই করে দেখবেন। এভাবে খাসির মাংসকে আলু দিয়ে কিভাবে রান্না করা যেতে পারে, মানে কুরবানির পুরনো খাসির মাংসকে আমি কিভাবে রান্না করলাম, একবার ট্রাই করে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।